সন্তান প্রসবের দিনই শুনানিতে ডাক গর্ভবতী মহিলার। শুনানি কেন্দ্রে হাজির হবু মা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক বিডিও অফিসে হাজির ভোটাররা। প্রয়োজনীয় নথি নিয়ে কমিশনের ডাকে শুনানিতে হাজির তারা। আচমকাই সেখানে বন্দনা মণ্ডল নামে এক গর্ভবতী মহিলা নজরে আসে। এই ক্ষেত্রে কমিশনের তরফে বিশেষ ব্যবস্থাও রয়েছে। তাহলে শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলা কেন? প্রশ্ন করতেই জানা যায়, আগে বন্দনার বাপের বাড়ি জয়ন্তীপুরে বিএলও এনুমারেশন ফর্ম দিয়ে আসেন। 2002-এ তার বাবার নামের তালিকা ধরেই ফর্ম ফিল আপ করে জমা দেন তিনি। তবে বিয়ের পর ঠিকানা পরিবর্তনের কারণে প্রজেনী ভোটার হিসেবে শুনানিতে তার ডাক পড়েছিল। ওই তরুণী ও তার স্বামী জানান, 27শে ডিসেম্বরের শেষে সন্তান প্রসবের সম্ভাব্য ডেট দিয়েছিলেন চিকিৎসক। শুনানির দিনও 27শে ডিসেম্বর বলা হয়েছিল, কিন্তু একথা বিএলও এবং প্রশাসনের কান অবধি না পৌঁছনোয় শুনানি কেন্দ্রে যেতে হয় ওই মহিলাকে। আজকে দিয়েছিলেন, আজকে আবার আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আপনি কি আপনার বাবার নামে করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? ডেকেছে কিসের জন্য? ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। আজ 27 তারিখ, আজ ডেট ছিল, আজ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। আজকে ডেট ছিল। যদিও বিডিও জানান, এ বিষয়ে আগে জানানো হলে বিশেষ ব্যবস্থার মাধ্যমে তার শুনানির ব্যবস্থা করা হতো। এদিকে শুনানি কেন্দ্র ছেড়ে বিডিও, এইআরও ও মাইক্রো অবজারভার নিচে নেমে তড়িঘড়ি মহিলার শুনানি পর্ব মিটিয়ে নেন। তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন বিডিও। হ্যাঁ, ওনাকে ম্যাপিংয়ে, সেল ম্যাপিংয়ে ওনাকে পাওয়া যায়নি বা প্রজেনি ম্যাপিংয়ে পাওয়া যায়নি, ওনার তাই জন্য নো ম্যাপিং হয়েছে। রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন, যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা ডিইওর কাছে ফরওয়ার্ড করব। ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিয়ে নিলাম। বিএলও জানিয়েছেন, বাড়িতে নোটিশ দিয়ে যাওয়ার সময় কোনো ডেলিভারি ডেটের কথা জানানো হয়নি। যদি জানানো হতো তাহলে এমনটা হতো না। না, আমি ওটা জানতাম না। আমাকে ওই যেদিনে নোটিশ ধরানো হচ্ছিল সেদিনে বলছিল যে ডেলিভারি ডেট আছে। এবারে ডাটা একজ্যাক্ট তো বলতে পারে না, এবারে বলেছে। এবারে সেই জন্য যে বলা হয় ওকে বলেছিলাম যে যদি অসুবিধা থাকে আমাকে জানাতে, তাহলে ডেটটা চেঞ্জ করা হবে। সেটা ওরা জানায়নি? হ্যাঁ, ওরা জানায়নি? না, আমাকে জানায়নি। শুনানি শেষে সুস্থভাবেই বাড়ি পৌঁছন বন্দনা মণ্ডল। নির্বাচন কমিশনের নির্দেশ মতো শুনানিতে হাজিরা দেন তিনি। ফলে এসআইআর এর দুশ্চিন্তাও কেটেছে তার। এখন শুধুমাত্র গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।